মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি যে শুধু আমার বন্ধু তা তো নন, তার সাথে সাথে আপনার সঙ্গে আমার একটা সামাজিক সম্পর্ক ছিল। তাই নিজের অজান্তেই পুরনো আর নতুনের একটা তো মিল খুঁজে পাওয়ার চেষ্টা চলতেই থাকবে। তো আপনার কি মনে হয় শ্যামলী, এটা কি খুব একটা হেলদি ব্যাপার? একেবারেই না স্যার। তাহলে আমার পুরনো সব অতীত ভুলে গিয়ে নতুন সম্পর্কটাকে নিয়ে এগোনো উচিত, তাই তো? কিন্তু শ্যামলী, আমার অতীত যদি সারাক্ষণ আমার চারপাশে থাকে, সেটার প্রভাব তো নতুন সম্পর্কের উপর পড়বে, তাই না? কিন্তু আমি তো আপনার আশেপাশে নেই স্যার। আমি তো আপনার জীবন থেকে অনেক দূরে সরে গেছি। কোথায় সরে গেছেন শ্যামলী? সারাক্ষণ আমার চোখের সামনে থাকে, এই বাড়িতে, কোম্পানিতে, সব জায়গায় আপনি আর আমাদের মধ্যে ঘটে যাওয়া যত স্মৃতি, সমস্ত কিছু সারাক্ষণ আমার চোখের সামনে জল জল করতে থাকে। আমি সেখানে আপনার স্মৃতিগুলোকে সরিয়ে আমাকে কি করে বসাবো বলুন তো? হ্যাঁ স্যার, আমিও এটাই ভাবছিলাম যে আমি আপনার আশেপাশে থাকলে আপনি কি করে অনন্যার সঙ্গে নতুন জীবন শুরু করবেন। ঠিক আছে স্যার, আমি তো আপনার নতুন জীবন গুছিয়ে দিয়েছি, আর আমি চাই আপনি ভালো থাকুন, সুখে থাকুন। আর তাই আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। কোথায় যাবেন? সে আমি কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব। আমি তো আগে সামনে নই যে এত বড় একটা শহরে একা বাঁচতে গেলে প্রতিপদ ঠক্কর খাবো। আমি চলে যাব স্যার। বাড়ির সবাই মানবে না, মানতে চাইবে না, কিন্তু আমি কোনো না কোনো ভাবে ঠিক মানিয়ে নেব। আপনি ভাববেন না স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমাকে নিয়ে তো একেবারেই ভাববেন না। আমি আপনাকে বলছি স্যার, আপনি শুধুমাত্র মন দিয়ে সংসারটা করুন আর নিশ্চিন্তে থাকুন। আমি একটা ঠিক ব্যবস্থা করে নেব। আর তাছাড়া আমি তো এখন আর একা নেই স্যার। আমার মাথার উপর বটগাছের মধ্যে আমার বাবা আছে। যদি কোনো সমস্যা হয় আমি বাবার থেকে সাহায্য নিয়ে নেব, আপনাকে বিরক্ত করব না। তাই এই দায়টুকু আপনি নেবেন না যে আপনি একা একটা মেয়েকে আবার এই শহরে একা বাঁচতে ছেড়ে দিলেন। এই দায়টুকু আমার স্যার। শ্যামলী এই দায়টুকুও নিয়ে নিল, আপনাকে সব দিক থেকে মুক্ত করলো শ্যামলী। আপনার নতুন জীবনে আমার ছায়াটুকুও পড়বে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।